শঙ্কা নেই, আর সংকেত যে কি আমি ঠিক বুঝতে পারছি না। এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। একটিও তো ইনসিডেন্ট এরকম কিছু ঘটেনি এখন পর্যন্ত। আশঙ্কা তাদের মনে হয়তো আছে, অথবা হয়তো তারা কোনো ভাবছেন যে এটা তারা করবেন, একটা যেটা বললেন যে কোনো মেসেজ দিতে চায় কিনা, হতে পারে, কিন্তু আমি আসলে সঠিক কোনো মেসেজ এটার মধ্যে খুঁজে পাচ্ছি না। তবে আমি এটাকে এভাবে বলবো যে তারা যদি তাদের পরিবার পরিজনকে ফেরত নিতে চান, তো এ ব্যাপারে আমাদের তো কিছু করার নেই, নিতেই পারেন তারা। নিরাপত্তা সার্বিকভাবে আমরা মনে করি যে এখন পর্যন্ত নিরাপত্তার তেমন কোনো বিঘ্ন ঘটেনি। আমরা যদি এর আগের দিকেও তাকাই, পূর্ববর্তী যখন নির্বাচন হতো, এখন তো হয় না, মাঝে তো হয় নাই অনেক দিন, সেটার কথা বাদ দিলাম, তখনও কিন্তু নির্বাচনকালীন সময়ে ছোটোখাটো কিছু সংঘর্ষ, কিছু মারামারি, কিছু ধাক্কাধাক্কি এগুলি হতো সব সময়। এবার তার থেকে কোনো বেশি কিছু হয়েছে এটা তো আমার তো মনে হচ্ছে না। আপনাদেরও যদি কারো মনে হয় তাহলে বলতে পারেন, কিন্তু আমার তো মনে হচ্ছে না যে তেমন কোনো। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। নিরাপত্তাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে কারণে আসলে এই ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার আছে। এর আগে তো কখনো নেয়। না, তারা কোনো বিপদে আসেনি, এরকম কোনো কথা আমাকে কখনো বলা হয়। আমি তো যুক্ত করতে চাচ্ছিলাম মাননীয় উপদেষ্টা যে যেই স্টেটমেন্টটা আমরা দিয়েছি শেখ হাসিনার বক্তব্যের পরে, সেখানে যে বিষয়টি ছিল, একটা বিষয় ছিল যে সহিংসতা, নির্বাচনের সময় সহিংসতা হলে একটি বিশেষ দলকে বা আওয়ামী লীগকে দায়ী করা হবে। সহিংসতার বিষয়ে আসলে আমরা কি মোটামুটি নিশ্চিত যে সহিংসতা হবেই? না, আমরা মোটেই সেরকম নিশ্চিত নই, কিন্তু আশঙ্কা হচ্ছে যে কোনো অপচেষ্টা হতে পারে সংঘাতের। সেটার ডিটেলস হয়তো হোম মিনিস্ট্রির লোকজন আরও ভালো বলতে পারবেন, ডে টু ডে প্রোগ্রেস আর কি। কিন্তু আমরা মনে করছি যে কোনো যদি বিপদ বা এই ধরনের কোনো সংঘাত হয়, নর্মালি হওয়ার কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না, তাদের দ্বারাই হওয়া সম্ভব। এই কারণে এই কথাটা বলা হয়েছে। এদিক থেকে একটু হ্যাঁ বল। চট্টগ্রামে যে বিশেষ ইকোনমিক জোন ভারতকে দেওয়া হয়েছিল, সেটা কি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হচ্ছে? মানে এরকম একটা কথা আমরা বেজার কাছ থেকে, সেটা আমি যতটুকু জানি এটা অনেক আগেই বাতিল করা হয়েছে, মানে যেটা ওখানে না রাখার জন্য। এখন নতুন করে ওই জায়গাটাকে বরাদ্দ দেওয়া হয়েছে একটা বিশেষ ধরনের শিল্পের জন্য, ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। এটুকুই আমি জানি।